يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين وقال النبي صلى الله عليه وسلم عجبت للمؤمن إن الله لا يقضي للمؤمن قضاء إلا كان خيرا له أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে সালাতুল জুমআ এবং তার পূর্বে যিকিরের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতের ব্যাপারে আমি আপনাদের আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লা সালিহিন। আমার বন্ধু হচ্ছেন তিনি যিনি আল কিতাব আল কোরআন নাজিল করেছেন, এবং তিনি কেবল আমারই বন্ধু না, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লা সালিহিন, তিনি যত সালেহ নেককার দিনদার আল্লাহওয়ালা, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর দিন অনুসারে চলে, এরকম যত বান্দা আছে, যত মানুষ আছে, সকলেরই বন্ধু তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যান বিকাম ইউর ফ্রেন্ড। আর একজন বন্ধুর কাজ কি? একজন বন্ধুর কাজ হচ্ছে অন্য বন্ধু যখনই বিপদে পড়ে তখন ঝাঁপিয়ে পড়ে। তার একটা এক্সাম্পল দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। খলিল মানে হচ্ছে যেই বন্ধুত্বের মধ্যে একটু ক্লোজনেস একটু বেশি, বোজম ফ্রেন্ড আমরা বলে থাকি, ক্লোজ ফ্রেন্ড, খুবই ঘনিষ্ঠ বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা যদি বন্ধু হিসেবে গ্রহণ করেন তাহলে কি ঘটতে পারে? আপনারা যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা পর্যালোচনা করেন তাহলে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে বললেন লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বাবা, কেন এসবের পূজা করছো যেগুলো দেখতে পায় না, শুনতে পায় না এবং তোমার কোনো কল্যাণ করতে পারে না? এরপরের কথা আপনি জানেন, তার বাবা তাকে বললেন যে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও অথবা আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। তিনি বললেন ঠিক আছে, ও আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। ঠিক আছে, আমি বাবা আপনাকে এবং আপনি যাদের উপাসনা করেন আল্লাহকে বাদ দিয়ে এগুলো সবকে ছেড়ে আমি চলে গেলাম। আমি কেবল আল্লাহকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করলাম। ইভেন মাই ফাদার, আমার বাবা যিনি আমাকে জন্ম দিয়েছেন, তাকে এবং আমার আত্মীয় স্বজন, আমার সমাজ, আমার রাষ্ট্র, এগুলো সব ছেড়ে আমি চলে গেলাম আমার রবের কাছে। এবং আমার রবের কাছে আমি প্রার্থনা জানাই
এবং আমি জানি আমার রব আমার প্রার্থনাকে ফিরিয়ে দেবেন না। ফালাম্মা আতাজালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, ইভেন deserting লিভিং হিজ ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার অন্যান্য বন্ধুরা এমনকি তার বাবা সবচেয়ে বড় বন্ধু তাকে রেখেও, তাকে বাদ দিয়ে তিনি আল্লাহর বন্ধুত্ব গ্রহণ করলেন। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তার বাবাকে ছেড়ে দিয়েছে, আমি পরবর্তীতে তাকে এমন বাবা প্রদান করলাম, অর্থাৎ সন্তান, দুজন সন্তান। এই দুই সন্তানকে কেবল আমি নবী বানাই নাই, এরপরে ইব্রাহিমের পরে যত নবী মানব জাতির কাছে আসবে সকল নবীর বাবা হবে ইব্রাহিম আলাইহিস সালাম। কেবল কাজ করেছেন একটা, যে আমি বন্ধুত্ব গ্রহণ করেছি আল্লাহর, আমি এই যে বন্ধুত্ব, এই যে সোশ্যাল ফ্রেন্ডশিপ অথবা এই যে মানুষের যে তথাকথিত বন্ধুত্ব, এই বন্ধুত্বের ধারণাকে আমি রিজেক্ট করলাম, আমি কেবল আল্লাহর বন্ধুত্বের ধারণাকে আমি গ্রহণ করলাম। তিনি শুধু চলেই যান নাই, এরপরে তো আপনি জানেন যে তিনি ওদের যেখানে তাদের মূর্তিগুলো রাখা হয়, উপাস্যগুলো রাখা হয়, সেই প্রতিমাশালায় তিনি ঢুকলেন, প্রতিমাগুলোকে ভেঙে ফেললেন, বড়টার উপর কুঠারটা রাখলেন। তারা এসে দেখলেন যে সবগুলো ভাঙ্গা। কেট মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এই কাজটি কে করেছে? এ তো ভয়াবহ অপরাধ করেছে, তাকে পেলেই হত্যা করা হবে। তারা বলল যে সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা শুনেছি একটা যুবক, এই যুবকরা ভালো করে শুনতে হবে, একজন যুবক আমাদের এই উপাস্যগুলোকে, প্রতিমাগুলোকে, দেবতাগুলোকে নিয়ে কথাবার্তা বলেছে, তার নাম আমরা শুনেছি, তার নাম ইব্রাহিম। তারা বললেন ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ধরো ওকে নিয়ে আসো এবং বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করো, তাতে তাকে পুড়িয়ে দাও এবং তোমাদের এই উপাস্যগুলোকে তোমরা সাহায্য করো, এদেরকে সাহায্য করো, যেন ইব্রাহিমের আদর্শ বিজয়ী না হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। ইতিহাস বলে যে দীর্ঘদিন পর্যন্ত এই অগ্নিকুণ্ডকে প্রজ্বলিত করে রাখা হয়েছিল, কালেক্টিং ফায়ার উডস ফর মেনি মান্থস, অনেক মাস পর্যন্ত এখান থেকে আপনার লাকড়িগুলো সংগ্রহ করা হয়। আগুন যখন ভয়াবহ অবস্থায় আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বহুদূর থেকে নিক্ষেপ করা হয় সেই আগুনের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে আগে বলেছেন, আই হ্যাভ টেকেন মাই আল্লাহ অ্যাজ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধু হিসাবে আমার রবকে, আল্লাহকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করেছি। এবার বন্ধুর কাজ কি? বন্ধু যখন বিপদে পড়েন তখন বন্ধু কি করেন? বন্ধু কি করেন? পালিয়ে যান, তাই না? আমাদের দেশে অবশ্য কথিত বন্ধুরা পালিয়ে চলে যায়, কিন্তু ওইখানে তো বন্ধু পালায় নাই। বন্ধু তো, প্রকৃত বন্ধু তো আর পালাতে পারে না। প্রকৃত বন্ধু দেখলেন যে আমার বন্ধুরে আগুনে নিক্ষেপ করেছে, এবার সেই বন্ধু কেবলমাত্র আগুনকে বললেন, ফেরেশতা জিবরিল, ইতিহাস বলে, তাফসীর শাস্ত্রগুলোতে এসছে, জিবরিল এসে বলেন আপনি আমাকে বলেন আমার ডানা দিয়ে আমি আগুনকে নিভিয়ে দিই। তিনি বলেন আমার বন্ধু আছে না, আমি আমার বন্ধুর কাছেই কেবলমাত্র সাহায্য চাই, আমি কেবল আমার বন্ধুর কাছে সাহায্য চাই। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু, আমি কেবলমাত্র সাহায্য চাই আমার বন্ধুর কাছ থেকে, আমি তার উপরই কেবল নির্ভর করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে এবার নির্দেশ দিলেন, পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো। আপনারা এখন লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়াতে দেখেছেন আগুনের দাবানল। এই পৃথিবীর সামান্য কিছু আগুন, এই পৃথিবীর মাইটিয়েস্ট নেশন অন দ্য আর্থ, এত শক্তি কোনো রাষ্ট্রের হতে পারে এটা কেউ কোনোদিন চিন্তা করতে পারে নাই। এরকম একটা রাষ্ট্র তার সকল শক্তি নিয়োগ করে তারপরে কি আগুন নিভাতে পারছে না? এরকম বিশাল আগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের জন্য, কারণ ও তো আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। মাই ফ্রেন্ড উইল বি ফলিং ইন প্রবলেম, আর আই উড নট কাম টু সাপোর্ট হিম, রেস্কিউ হিম। আমার বন্ধু সমস্যায় থাকবে, আমি তাকে সমস্যা থেকে উত্তরণের জন্য আসবো না, এটা হতে পারে না। আমি তাকে সমস্যা থেকে সমাধানের জন্য, আমি তাকে সংকট থেকে উত্তরণের জন্য আমি আসলাম। আমি আমার এক বান্দা, আমার এক বন্ধু আমার কথা অনুসারে চলেছে, এবার আমার আরেক বন্ধুকে আমি নির্দেশ প্রদান করলাম, এই বন্ধুর নাম কি? আগুন। সব কিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করে। ওয়ালাহু ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু সাজদায় রত কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাওআন ওয়া কারহা, সেটা ইচ্ছায় অথবা অনিচ্ছায়। আল্লাহ হয়তো ন্যাচারালি তাকে সেভাবে তৈরি করে দিয়েছেন। ইট ক্যান নট ডিফাই দ্য রুল অফ আল্লাহ।
আল্লাহর রুলকে সে ডিফাই করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আগুন মুহূর্তের মধ্যে কেবলমাত্র শীতলই হয় না, বরং শান্তিদায়ক হয়ে গিয়েছে। আগুন শান্তি দিয়েছে কবে কাউকে? আগুনের নেচার তো হচ্ছে জ্বালানো, কিন্তু এই যে আগুন শান্তি দেয়, ডিফারেন্ট আগুন। এই আগুনের নেচারে পরিবর্তন হয়ে গেছে কেবল বন্ধুত্বের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহই হচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাব, যিনি কিতাব মানে কোরআন নাজিল করেছেন তিনি আমার বন্ধু। এবং এখানেই কথা সীমাবদ্ধ নয়, তিনি সকল সালেহ নেককার বান্দাদের জন্য তিনি বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এর মানে হচ্ছে মানে হচ্ছে আল্লাহু হাসবি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার জন্য যথেষ্ট কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি আমার উত্তম অভিভাবক। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি অগ্নি পরীক্ষা, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা মুহাম্মদ রাসূলের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আগুনের সামনে পড়ে গিয়েছিলেন তখনও তিনি বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবার তার সন্তান, তার বহু পরের সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আরেকটি অগ্নি পরীক্ষায় বদরের যুদ্ধের সামনে তিনি উপনীত হয়েছেন তখন তিনি একই কথা বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইফ ইউ ক্যান জাস্ট আঠার দিস, সমস্যার সম্মুখে পড়ে যদি আপনি কেবল বলতে পারেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট, অন্তরের ভালোবাসা মিশ্রিত এতটুকু উচ্চারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার সাহায্যে নিয়ে আসার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং বদরের যুদ্ধের ঘটনা আপনি জানেন। এর অর্থ হচ্ছে আল্লাহু হাসবি, আল্লাহ ইজ এনাফ ফর মি ওয়া কাফিনি, এবং তিনি আমার জন্য সাফিসিয়েন্ট, আর আমার আর কাউরে লাগবে না, আল্লাহই আমার জন্য যথেষ্ট, এবং তিনি আমার সকল সমস্যার সমাধান করে দেওয়ার জন্যে ক্যাপাবল, দক্ষ, যোগ্য, সামর্থ্যবান, আর কাউকে আমার লাগবে না। ওয়া হুয়া নাসিরি ওয়া আলাইহি মুত্তাকালি, ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীরে বলছেন যে তিনি আমার সাহায্যকারী। নাসির মানে হচ্ছে এমন সাহায্যকারী যে ন্যাচারালি সবাইকে সাহায্য করেন, এবং যখন সাহায্য করেন তখন আর কারো মুখাপেক্ষী তিনি তাকে রাখেন না, যে আমি তোমাকে সাহায্য করলাম। যেমন আপনি ফকিরের 10 টাকা দেন, ও কিন্তু আরেকজনের কাছে ভিক্ষা চাইবে, কিন্তু আপনার রব এরকম না যে আপনাকে দেওয়ার পরে তিনি আবার আপনাকে আরেকজনের মুখাপেক্ষী করবেন। হি উইল নেভার ডু ইট, কারণ এটা তার আত্মসম্মানে লাগে, তার আত্মমর্যাদা লাগে। আমি দেওয়ার পরে তুমি আবার আরেকজনের কাছে যাবো, মানে আমাকে কম আছে নাকি যে তোমাকে আবার আরেকজনের মুখাপেক্ষী করবো? আল্লাহু সামাদ, তিনি সব কিছুর মালিক, সকলে তার প্রতি মুখাপেক্ষী, এবং তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আল্লাহ যে আমাদের তিনি যে অভিভাবক, এর ব্যাখ্যা ইবনে কাসির বললেন, ওয়া আলাইহি মুত্তাকালি এন্ড অল অফ মাই ডিপেন্ডেন্স, আমার যত নির্ভরতা, সকল নির্ভরতা কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এর মানে, এবং তিনি বললেন এর মানে হচ্ছে ওয়া ইলাইহি আলজাউ, যখনই আমার কোনো বিপদ হয় তখনই আমি তার কাছে ফিরে যাই, তার প্রতি নির্ভর করি, তখনই আমি তার কাছে প্রার্থনা করি, আমি আবেদন নিবেদন করি কেবল তার কাছে, আগেই তার কাছে নিবেদন করি, অন্য কারো কাছে বলার আগে আমি তার কাছে আমার মনের কথাগুলো বলে দেই। রব, আমি কাউকে বলার আগে তোমার কাছে বললাম আমার সমস্যার কথা। বিলিভ মি, যদি পৃথিবীর কাউকে বলার আগে, ইভেন আপনার স্বামী অথবা আপনার স্ত্রী, এমনকি আপনার বাবা অথবা মা, এমনকি আপনার তথাকথিত জানের জান, প্রাণের প্রাণ বন্ধুর কাছে বলার পূর্বে যদি আপনার সবচেয়ে বড় বন্ধুর কাছে বলতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মানের কারণে তিনি আর কারো মুখাপেক্ষী আপনাকে করবেন না। কিন্তু বলতে হবে, আপনাকে এইরকম একজন মর্যাদাপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করা সাধারণ মানুষের কাজ না, এটা নবী রাসূলদের কাজ। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারা সাধারণ মানুষের কাজ নয়, এটা নবী রাসূলদের কাজ। অ্যারিস্টোক্রেটিক, নোবেল, সমাজের মানবতার মধ্যে সবচেয়ে সেরা মানুষ যারা, তারাই কেবলমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে। আচ্ছা বলেন তো, কোন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টের সাথে সম্পর্ক কি রাস্তার সাধারণ মানুষের থাকে? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এখানে সাউন্ডে প্রবলেম হচ্ছে কিনা? আচ্ছা, যদি বুঝে থাকেন উপলব্ধি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোন একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো
যদি পলিটিক্যাল অথবা ইকোনমিক অথবা ইন্টেলেকচুয়াল জ্ঞানের দিক থেকে যারা অনেক বেশি উপরের, অথবা ধরেন মানে আমরা যদি বলি অর্থের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে অনেক উপরে, অথবা শক্তি ক্ষমতার দিক থেকে অনেক উপরে যারা আছে, তাদের সাথে লোয়ার লেভেল লোকের একেবারে সাধারণ মানুষের সম্পর্ক থাকে না। তাদের সাথে সম্পর্ক থাকে কাদের? আবার ওই রকম লেভেলের। আপনার রবের লেভেল কি? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি তো আসমান এবং জমিনের অভূতপূর্ব সৃষ্টিকর্তা, সব কিছুর মালিক। ওয়ামা বাইনাহুমা, এর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি। তিনি আপনারও মালিক। সে রবের উপর নির্ভর করতে পারাটা কি সাধারণ কথা নাকি? এটা একটা এলিট ক্লাস লোকের কাজ। যুগ যুগ ধরে এলিটরাই কেবল এই কাজটি করতে পেরেছেন। আপনি ওই এলিট ক্লাসে যেতে হলে আপনাকে চর্চা করতে হবে, এমনিতে হয় না। আপনাকে চর্চা করে যেতে হবে, প্রতিদিন আপনাকে এইরকম কাজ করতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তোমার উপর আমি তাওয়াক্কুল করতে চাই, তুমি আমাকে সেই তৌফিক দাও। ওয়াইলাইহি আলজা ওয়া হুয়া ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া হুয়া ওয়ালিয়্যি কুল্লু সালিহিন বা'দি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার অর্থ তিনি যে বলছেন কোরআনে আয়াত হিসেবে আল্লাহ তাআলা যিনি বলে দিলেন, যে এর অর্থ হলো যে আমার পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পর যত মানুষ আসবে এই পৃথিবীতে, তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুসারে চলে, দিন অনুসারে চলে, তাহলে এরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুতে পরিণত হয়ে যায়। সম্মানিত ভাইরা, কোরআন এবং সুন্নাহ এরকম অসংখ্য নিদর্শন আছে, হাজার হাজার নিদর্শন আছে। আমি এত নিদর্শনের দিকে যেতে পারবো না, কেবল আমি একটি কথা বলতে চাই আপনাদেরকে। বনি ইসরায়েলের কথা একবার দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা পাঠালেন মুসাকে বনি ইসরায়েলের জন্য। কারণ ফিরআউন, ইন্না ফিরআউন আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্না ফি যালিকা বালাউম মির রাব্বিহিম আযীম। আল্লাহ তাআলা বললেন যে ফিরআউনের চরিত্র ছিল, সে অনেক উদ্ধত ছিল, অহংকারী ছিল। তার কথায়, তার আচরণে, তার চোখে, তার বডি ল্যাঙ্গুয়েজে, তার আশপাশে যারা থাকতো তারা প্রত্যেকে ছিল উদ্ধত, অহংকারী। তাদের শব্দ চয়ন ছিল অহংকারে পরিপূর্ণ। ওয়াজা আলা আহলাহা শিয়া, সে তার জাতিকে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন দলে, উপদলে বিভক্ত করে ফেলেছিল। এ হচ্ছে আমার পক্ষে, আমার বিপক্ষে, এ রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের বিপক্ষে, এ হচ্ছে উন্নয়নের পক্ষে, ও উন্নয়নের বিপক্ষে। আমি কিন্তু ফেরাউনের কথা বলছি, আপনারা নতুন ফেরাউন খোঁজার দরকার নাই। নতুন ফেরাউন খুঁজে পেলে এটা আপনাদের ইস্যু। কিন্তু ওই ফেরাউনের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। ফেরাউন বলছে তার জাতিকে লক্ষ্য করে যে দেখো, আমি তোমাদেরকে একটা বিশাল উন্নয়ন প্রদান করছি, দেখো না কি, ওয়াহাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, তোমরা কি দেখো না কি সবুজ এবং সুফলা এই দেশে আমি পরিণত করেছি। তোমাদের পানির অভাব নাই, খাদ্যের অভাব নাই, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইন্ডাস্ট্রি, এগুলো কত কিছু আমি করে দিচ্ছি, এগুলো সব আমি করে দিয়েছি না। এই যে মুসা এবং হারুন, এই দুইজন আসতেছে তোমাদের উন্নয়নকে থামাইয়া দেওয়ার জন্য, তোমাদের উন্নয়ন যেন না হয়, এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এসেছি। আল্লাহ তাআলা বললেন, এবং ফেরাউন যেটা করতো তাহলে যে ওইখানকার ছেলেদেরকে যারা ক্যাপাবল ছিল, যারা চ্যালেঞ্জ করতে পারতো ফেরাউনকে, ওই সবাইকে সে হত্যা করে ফেলেছিল। কেবল নারীদেরকে, মানে দুর্বলদেরকে, নারী কেবল দুর্বলতার প্রতীক, এটা মনে রাখতে হবে। হাদিসে কোরআনে এসে নারীরা দুর্বলতার প্রতীক। অতএব রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাকুম তুরযাকুনা ওয়া তুরসারুনা বিদুআফাইকুম, তোমরা সাহায্য পাও এবং তোমরা রিজিক পাও তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের কারণে। ভালো করে শুনুন, তোমরা যে রিজিক পাও অথবা সাহায্য পাও, যদি বিজয় তোমরা হয়ে থাকো কখনো, তাহলে মনে রাখবে দুর্বলদের কারণে, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের কারণে। অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বললেন, অনুরিদু, এবং মাই ডিসিশন ইজ, আমার সিদ্ধান্ত হচ্ছে, আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি, জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। এই লোকগুলো ইসলাম প্র্যাকটিস করে, এরা কোরআনের কথা বলে, এরা হাদিসের কথা বলে, এরা দ্বীনের কথা বলে, এরা শরিয়ার কথা বলে। এই কারণে ওদেরকে কথা বলতে দেওয়া হবে না, ওদের মুখ বন্ধ করে দেওয়া হবে, ওদেরকে হত্যা করা হবে। ফেরাউন করেছে, এবং ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, ওদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হবে, যেমন ভাবে মুসা এবং হারুনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল যে সে তোমাদের এই করতে চায়। ইউরিদান আন ইউখরিজাকুম মিন আরদিকুম
বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। বলেছে তোমাদের রাষ্ট্র ধ্বংস করে দিতে চায়, তোমাদের স্বাধীনতাকে ধ্বংস করে দিতে চায়, তোমাদেরকে এই দেশ থেকে বের করে দিতে চায়। এই অভিযোগ এনেছিল মুসা এবং হারুনের বিরুদ্ধে আলাইহিমুস সালাম ফেরাউন। এবং এই কারণে ফেরাউন মুসা আলাইহিস সালামের অনুসারী যারা তাদেরকে হত্যা করলো, ছেলেদেরকে হত্যা করলো ক্যাপাবল যারা, এবং মেয়েদেরকে জীবিত রাখলো। আমি বলেছিলাম যে দুর্বলদের কারণে আপনারা সাহায্য পান, এটা তো আপনারা জানেন না। আপনার বাসায় আপনার দুর্বল কে কে আছে? আপনার সন্তানরা আছে, আপনার স্ত্রী আছে, আপনার পিতামাতা দুর্বল যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা আছে। আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দেন তাদের কারণে। অতএব ওদেরকে গিয়ে প্রতিদিন বাসায় গিয়ে আসসালামু আলাইকুম বলেন, তোমার কারণে আমার রিজিক বাড়ছে, তোমার কারণে আমার রিজিক বেড়েছে। আল্লাহ সুবহানাহু সূরাতুন নূরে বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ বলছেন তোমরা তোমাদের, এই যে যুবকরা ভালো করে শুনুন, আপনার বৃদ্ধরাও শোনা দরকার আছে। কাকে বিয়ে করাবেন, ছেলেকে অথবা মেয়েকে কার কাছে বিয়ে দেবেন? আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়ানকিহু, তোমরা বিয়ে দাও, আল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যকার যাদের স্বামী বা স্ত্রী নাই এদেরকে তোমরা বিয়ে দাও, ওয়াস-সালিহিনা, এবং যারা ভালো, মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের অধীনস্থ যারা আছে, সেটা তোমাদের সন্তান হতে পারে অথবা তোমাদের কাজের লোক হতে পারে, তোমাদের আত্মীয় স্বজন হতে পারে। এরা দুর্বল, অর্থনৈতিকভাবে এরা দুর্বল, এদের বিয়ের ব্যবস্থা করে দাও। এই যে এরা দুর্বল, এই দুর্বলতাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শক্তি, এবং এই দুর্বলতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের দুর্বলতা, অর্থনৈতিক দুর্বলতা দূর করে দিয়ে ওদেরকে ধনী বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেবেন দুর্বলদেরকে যদি তারা বিয়ে করে। দুর্বলরা বিয়ে করলে তারা খাওয়াবে কি? আপনি চিন্তা করেন, তুমি এখনো বিয়ে করলে, তুমি এখনো চাকরি করো না, ব্যবসা বাণিজ্য নাই, আয় ইনকাম নাই, তুমি বিয়ে করলে খাওয়াবা কি? এক দুর্বল আরেক দুর্বলের ঘরে নিয়ে এসছে, ওর নিজের চাকরি নাই অথবা তার ইনকাম নাই, সে বিয়ে করছে আরেক দুর্বলের আরেকজন নারীরে, তাই না? এবং আল্লাহ তাআলা বললেন এই দুর্বল মানে মাইনাস প্লাস মাইনাস ইকুয়াল টু কি? আপনারা তো বীজগণিত পড়ে এসেছেন না? দুইটা মাইনাস ইকুয়াল টু প্লাস, দুইটা দুর্বল ইকুয়াল টু আমি ডাবল প্লাস করে দিলাম। এই দুই দুর্বলের কারণে আমি তোমাদের রিজিক আরো বাড়িয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা আল্লাহ সুবহানাহু কথা। সূরাতুন নূর ভাষায় গিয়ে পড়বেন, পুরুষ এবং নারীদের, এতে সূরাতুন নূর নারীদের জন্য পড়া ওয়াজিব বলে ওমর রাদিয়াল্লাহু বলেছেন প্রত্যেকের জন্য সূরাতুন নূর পড়া ওয়াজিব, মানে ফরজ, পড়তে হবে সূরাতুন নূর। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যাই হোক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যেখানেই যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ওই জমিনের ক্ষমতা দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত, এটা আল্লাহ তাআলা বলছেন। এবং ফেরাউন এদেরকে অত্যাচার করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ওই লোহিত সাগরে নিমজ্জে, সে পালাচ্ছিল, মানে যারা পালিয়ে যাচ্ছিল তার ভয়ে তাদেরকে সে ধাওয়া করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পালিয়ে যাচ্ছিলেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিলেন, আর এই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহিত সাগরে নিমজ্জিত করে ধ্বংস করে দিয়েছেন ফেরাউনের গোষ্ঠীকে। দুর্বল যাকে আপনি মনে করছেন আল্লাহর কাছে তিনিই সবল, যদি তিনি কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, এতটুকুই ব্যাস, যথেষ্ট এতটুকুই। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরবর্তীতে বনি ইসরাঈলকে কেবল এরকম না, আল্লাহ তাআলা বলেছেন ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। দেখেন সূরা বাকারায় কয়েকবারই কথা আছে, হে বনি ইসরাঈল আমি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি এই নেয়ামতের কথা স্মরণ করো এবং মনে রাখবা আমি তোমাদেরকে জগৎসমূহের তৎকালীন যত জাতিগোষ্ঠী ছিল সকল জাতিগোষ্ঠীর নেতৃত্ব তোমাকে প্রদান করেছিলাম। ওরা কিন্তু দুর্বল, কেমন দুর্বল? ওদেরকে স্লেভ, কৃতদাসের মতো করে আচরণ করা হয়েছে। তো তারা পরবর্তীতে মিশর সহ ওই জমিন আল্লাতী বারাকনা হাওলাহা, যার চারপাশকে আমি বারাকাপূর্ণ করে দিয়েছিলাম, এই সিরিয়া শাম, এই অঞ্চলের দায়িত্ব তাদেরকে প্রদান করা হয়েছে। কিন্তু তারপর তারা যখন অন্যায় করেছিল আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সেটি ছিনিয়ে নিয়েছিলেন। এটি কোরআনের সূরাতুল হাশর সহ অন্যান্য সূরাগুলোতে আছে, সূরাতুল আহজাবে আছে। যাক ভাইয়ার, আমি যে কথা বলছিলাম যে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল এর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীল বান্দা যারা, দিনদার বান্দা যারা, তাদের যে বন্ধুত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন, আল্লাহ যদি বন্ধুত্ব গ্রহণ করেন তাহলে কি হতে পারে? আপনারা জানেন সহিহ বুখারী সে বিখ্যাত হাদিসটি, 3 বন্ধু তারা যাচ্ছিলেন, হঠাৎ করে প্রচণ্ড ঝড় বা বৃষ্টির কারণে তারা একটি গুহায় গিয়ে তার আশ্রয় নিলেন। এই গুহার মুখে এসে একটা বড় পাথর আটকে পড়লো, তারা এখান থেকে বের হতে পারছিলেন না।
এর মধ্যে তাদের কেউ একজন বললেন, উদউ রাব্বাকুম বিসালিহি আমালিকুম, তোমরা ভালো কাজ করছিলে না আগে জীবনে, কোনো ভালো কাজ যদি করে থাকো সেই ভালো কাজের উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করো। এরপরে ঘটনা তো আপনি জানেন, একজন বললেন, আল্লাহ আমার মার জন্যে, মা বাবার জন্য আমি পানি নিয়ে বা দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, সারা রাত সেখানে দাঁড়িয়েছিলাম। আরেকজন বলেছে, আমার একজন নারীর সাথে অপরাধ করার, অপকর্ম করার একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু আমি সেটা অ্যাভয়েড করেছি। এই ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা তিনটি তাদের ভালো কথা, ভালো কাজের কথা উল্লেখ করলেন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিপদ থেকে তাদেরকে মুক্তি প্রদান করলেন। আপনার ভালো কাজ আপনাকে মুক্তি প্রদান করবে, কেবল আপনাকেই না, আপনার পরবর্তী প্রজন্মকেও মুক্তি প্রদান করবে। আপনারা সূরাতুল কাহফ পড়ছেন কিনা আজকে? কারা কারা সূরাতুল কাহফ পড়ছেন? মাশাআল্লাহ, অধিকাংশই পড়েন নাই। সূরাতুল কাহফ যে পড়তে হয় এটা জানেন তো নাকি? জুমাবারে যে সূরাতুল কাহফ পড়তে হয় সূরাতুল কাহফ পড়লে এই জুমা থেকে পরবর্তী জুমার এই মধ্যবর্তী জায়গাটুকু আল্লাহ তাআলা আপনার জন্য আলোকিত করে রাখবেন, কোনো অন্ধকার থাকবে না। পড়েন না, কত কিছুই তো পড়লাম জীবনে, কমপক্ষে শুনেন। এখন তো অডিও অ্যাভেলেবল, আপনি এই অপরচুনিটি মিস কেন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফে অনেকগুলো ঘটনা বর্ণনা করেছেন। এর মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট যে ঘটনাটি, দুটো প্রমিনেন্ট ঘটনা, আমি এই দুটো ঘটনাকে প্রচণ্ড ভালোবাসি। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে খেদের এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনী ইসরাইল, সূরাতুল সহিহ বুখারীর বর্ণনা এসে, বনী ইসরাইলের কোনো লোক এসে, লোকেরা সেখানে ছিলেন, আলোচনা করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন যে, বা অন্য কেউ একজন জিজ্ঞেস করলেন যে, এই সমাজে এই সময়ে সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বলেন, আমি। আল্লাহ তাআলা এতে অসন্তুষ্ট হলেন, কারণ জ্ঞান, নলেজ ইজ টু বি রেফার্ড টু আল্লাহ। ইন্নাল ইলমা সাআতি ইনদাল্লাহ, ইন্নাল ইলমা ইনদাল্লাহ, ইন্নাল ইলমা মিনাল্লাহ। জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে, জ্ঞান আল্লাহর কাছে কেবল থাকে। তিনি এটা আল্লাহর কাছে রেফার করা দরকার ছিল, কিন্তু তিনি তা করেন না। তিনি বলেন, আমি সবচেয়ে বেশি জ্ঞানী। আল্লাহ তাতে অসন্তুষ্ট হলেন, বললেন তিনি, যাও ওইখানে আমার একজন আবেদিন সালেহিন, আমার একজন নেককার বান্দা আছে ওখানে, সালেহিন, ওখানে একজন নেককার বান্দা আছে, দিনদার বান্দা আছে, তুমি সেখানে যাও, তার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করে আসো। মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আল্লাহ তাআলা বললেন, আমার একজন সাধারণ বান্দাকে ওইখানে তিনি খুঁজে পেয়েছেন। আবদান, নাকেরা মানে অপরিচিত, কেউ তাকে চেনেও না, জানিও না। মুসা আলাইহিস সালাম তো ইজ দ্য প্রফেট অফ দ্য নেশন এন্ড নোন টু এভরিওয়ান। মুসাকে সবাই চেনে আলাইহিস সালাম, কারণ তিনি ওই সময়ের নবী, তাকে তো চেনি। এবং কোরআনে মুসা আলাইহিস সালামের কথা সবচেয়ে বেশি উল্লেখিত হয়েছে, কত বড় নবী হতে পারেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন এবং তাকে পেলেন। পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আমি আপনার সাথে একটু থাকতে চাই, আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য, যে জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। তিনি বলেন, তুমি আমার সাথে থাকতে পারবে না, বা আপনি আমার সাথে থাকতে পারবেন না। বলে, কেন? বলে, ধৈর্য নাই আপনার। মুসা আলাইহিস সালামের ধৈর্য নাই। আপনি চিন্তা করে দেখেন, এই পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ জাতি বনী ইসরায়েলকে পরিচালনা করেছেন কে? এখন কত দুর্ধর্ষ হতে পারে, এখন আপনার ইসরায়েলের দিকে তাকাইলে বুঝতে পারবেন কত দুর্ধর্ষ হতে পারে। এই দুর্ধর্ষ জাতিকে মুসা আলাইহিস সালাম পরিচালনা করছেন। আর খিদির বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে, আপনি ধৈর্য ধরতে পারেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলতে পারতেন, আমি ধৈর্য ধরতে পারবো না, মানে না। মুসা আলাইহিস সালাম বলেন, না, আমি ধৈর্য ধরবো। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আপনি আমাকে দেখবেন আমি ধৈর্যশীল। ওয়ালা আ'সি লাকা আমরা, আপনার কোনো নির্দেশ আমি অমান্য করব না। ঠিক আছে। এবার তারা চললেন, হাঁটতে থাকলেন, সারাদিন হাঁটলেন। এর মধ্যে প্রতিমধ্যে পেলেন একটা নদী পার হবেন। নদীর লোকেরা যখন দেখলেন, সহিহ বুখারী হাদিস, নদীর লোকেরা দেখলেন যে একজন খুবই ভালো লোক, তিনি বলেন, আব্দুন সালেহুন, আরে একজন ভালো মানুষ তো, রাজুলুন সালেহুন, একজন খুবই ভালো মানুষ, আমরা তাকে পার করিয়ে দেব। ফাহামালুহুম বিগাইরি নাউলিন, হাদিসের কথা। এরা এই নৌকার মালিক যারা, এরা খিদির এবং মুসা আলাইহিস সালামকে পার করে দিলেন ওই পাড়ে, বিগাইরি নাউলিন, কোনো পয়সা নিলেন না। ভাড়া তো নেবেন, কোনো ভাড়া নিলেন না, কারণ দিনদার লোক। যখনই এখানে খিদির নামবেন, নামার আগে তার হাতে ছিল লাঠি, ওই লাঠি দিয়ে, দুইজনই লাঠিওয়ালা, একজনকে লাঠিওয়ালা মুসা আলাইহিস সালাম, তার হাতেও লাঠি এবং এখানেও লাঠি দিয়ে তিনি কি করলেন, ওইটাকে একটু, লাঠি কিন্তু শক্তির প্রতীক, এটা মনে রাখবেন, যে বুড়োরা এখন আর লাঠি নেয় না, লাঠি তো শক্তির প্রতীক, এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বয়স হলে এটা হাতে রাখতেন,
রাখা দরকার, এটা সুন্নাহ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে খিদির আলাইহিস সালাম তিনি তার লাঠি দিয়ে একটু ফুটো করে দিলেন নৌকাটিকে। এখন আপনারা বলেন তো, এরা নিল না কোনো পয়সা, আবার বলো ভালো লোক, ফুটো করে দিয়েছে নৌকাটি এবং নৌকাটি ডুবে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম তো খুবই ক্ষিপ্ত হয়ে গেলেন, আপনি করলেন কি? লাকাদ জি'তা শাইআন ইমরা, খুব খারাপ কাজ করছেন আপনি। এরা আমাদেরকে পয়সা ছাড়াই পার করে দিল, আপনি ওদেরকে বলবেন জাযাকুমুল্লাহু খায়রান, সেটা বাদ দিয়ে অথবা কিছু পয়সা দেবেন, তা বাদ দিয়ে আপনি এদের নৌকাটাকে ফুটো করে দিলেন। খিদির আলাইহিস সালাম বললেন, তোমার সাথে চুক্তি ছিল, শর্ত ছিল, তুমি আমাকে যতক্ষণ হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না আমি তোমাকে বলবো, ব্যাখ্যা করব, ততক্ষণ পর্যন্ত তুমি কোন প্রশ্ন করবে না। এখন প্রশ্ন হলো যে এটা কেন হয়েছে, এটা হয়েছে কেন? ওয়া আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াকুযু কুল্লা সাফিনাতিন গাসবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহস্য জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন যে এই যে মাঝি, এই মাঝিরা ছিল জেলে, এই জেলেরা ছিল খুব ভালো মানুষ, এরা ছিল খুব ভালো মানুষ, এদের নৌকাটাকে আমার বাঁচাতে হবে। এই কারণে আমি খিদির এবং মুসাকে পাঠিয়ে দিয়েছি। তারা নদী পার হয়েছে বটে, কিন্তু পার হওয়ার পর ওইটা একটু গুতু দিয়ে ওইটাকে আপনার ছিদ্র করে দিয়েছে। কারণ ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, কারণ ওই পিছনে একটা স্বৈরাচার, একটা জালিম, একটা রাজা ছিল, একটা বাদশা ছিল, একটা প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট ছিল ওই রাষ্ট্রের, ও আসতেছিল মাত্র এই দিক দিয়ে। ওর বাহিনী এই দিক দিয়ে যাওয়ার সময় দেখতো এত সুন্দর নতুন নৌকা, তখন ওরা কি সে দখল করে নিয়ে যেত, এটা এত সুন্দর দেখা যায়, আচ্ছা ওটা নেই, ওটা আমার জন্য নিয়ে যাও, এবং ওইটা বলে তারপর ওটা নিয়ে যেত। এই কারণে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন, আমি যেন একটু হালকা গুঁতো দিলে পানি উঠতে থাকবে, তখন এটা ডুবে যাবে। এরা যখন এই দিক দিয়ে যাবে তখন নৌকা অলরেডি পানির নিচে, এরা যখন চলে যাবে তখন ওরা নৌকাটা তুলে হালকা একটু কি বলেন এটাকে, একটু কি দে, একটু আপনার কি যেন আপনার তালি লাগিয়ে দেবে, একটু সলিউশন লাগিয়ে দেওয়ার পরে এরপরে তারা চলতে পারবে। আর কোনো এর হয়তো বা ধরেন সামান্য একটু কাঠই লাগবে, কিন্তু এর আগে ওরা নিয়ে যেত। বুঝতে সরি আমি বুঝতে পারি নাই, আচ্ছা ঠিক আছে সামনে চলো। এবার সামনে চললেন, সামনে চড়ার পর দেখলেন যে এখানে কি অনেকগুলো সুন্দর বাচ্চা ওইখানে খেলাধুলা করছে। খিদির আলাইহিস সালাম এখানকার সবচেয়ে সুন্দর বাচ্চাটি তাকে নিলেন এবং খিদির আলাইহিস সালাম তাকে জবাই করে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জি'তা শাইআন নুকরা, আরে এত সুন্দর একটা বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন, সবচেয়ে সুদর্শন সুন্দর বাচ্চাটাকে ধরে নিয়েছে, তিনি হত্যা করে ফেললেন, আপনি তো খুবই খারাপ কাজ করেছেন। অবস্থা তাই, কারণ এত সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, সবাই দেখলে আদর করতে মনে চায়। মুসা আলাইহিস সালাম হয়তো একটু আদর করতেন, তার আগে খিদির আলাইহিস সালাম তাকে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম এর কথার উত্তরে খিদির আলাইহিস সালাম এখন কিছু বলেন নাই, পরে বলবেন, যেই কথাটি আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে এটা কেন করবেন, এর কারণ কি? আল্লাহ সুবহানাহু বলেন, ওয়া আম্মাল গুলাম, এই যে বাচ্চাটি, ফাকান আবওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহু ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। আল্লাহ তাআলা বললেন যে এই যে বাচ্চাটি, খিদির আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল কাহফে বলে দিচ্ছেন যে এই যে বাচ্চাটি, ওয়াকানা আবওয়াহু মুমিনাইনি, এই বাচ্চাটির ফুটফুটে সুন্দর বাচ্চাটির বাবা মা খুবই দিনদার, ভালো মানুষ, সালেহাইনি, খুব ভালো মানুষ, দিনদার, আল্লাহওয়ালা। কিন্তু এই বাচ্চাটি যদি বড় হতো, বড় হওয়ার পর এই বাচ্চাটি এত জালিম, অত্যাচারী, পাপিষ্ঠ, পাপাচারী, জেনাখোর, মদখোর, সুদখোর এবং মানুষকে হত্যাকারী, জালিম, স্বৈরাচার হতো, যে এর কারণে সে নিজেও জাহান্নামী হতো এবং তার পিতামাতাকেও জাহান্নামে নিয়ে যেত। এবং এই কারণে আপনার রব চাইলেন এই সন্তানটাকে, এই ছেলেটাকে যেন জবাই করে ফেলি, মানে হত্যা করি, হত্যা করলে এই সন্তানটা জান্নাতে চলে যাবে এবং কিয়ামতের দিন এই সন্তানকে জান্নাতে গিয়ে তার পিতামাতা তাকে খুঁজে পাবে। কিন্তু এতটুকু সীমাবদ্ধ না, এর বাবা মাও বেঁচে যাবে, তাই সীমাবদ্ধ না। এই যে একজনকে যে নিয়ে যাওয়া হলো, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা সন্তান প্রদান করবেন যেই সন্তানটি চরিত্রের ক্ষেত্রে প্রচন্ড পরিশুদ্ধ এবং তার পিতামাতার সাথে অসাধারণ উত্তম আচরণকারী, ওয়াকরামা রহমা, সবচেয়ে উত্তম আচরণ করি, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবেন। এবং এর কারণে বলা হয় তাফসীর শাস্ত্রে এসে, এই যে যার কথা
খিদির আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা চান এই পিতামাতাকে একটা ভালো সন্তান দেবেন। তাদের একটা কন্যা সন্তান হয়েছিল, ওই কন্যা সন্তানের ঘরে পরবর্তীতে ওই যুগের নবী জন্ম নিয়েছিল। দেখেন, আপনি বাহ্যও দেখছেন যে ঘটনা একরকম, কিন্তু আল্লাহ সুবহানাহু করাচ্ছেন কি, এবং ওই সন্তানটা সেও জাহান্নামী হতো, পিতামাতাও জাহান্নামী হতো। সবাইকে আল্লাহ তাআলা ওই দিনের কারণে, তাদের যে সলাহিয়ত, তারা যে ভালো মানুষ, এই কারণে আল্লাহ তাআলা গোটা একটা পরিবারকে না, বরং এই পরিবারের কারণে গোটা একটা জাতিকে হেদায়েতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। কেবল তাওয়াক্কুল, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আপনি বন্ধু হিসেবে যদি গ্রহণ করেন, তাহলে ইট ক্যান হ্যাপেন ফর এনি ওয়ান অফ ইউ। আচ্ছা, তারা সামনে এগিয়ে গেলেন। যাওয়ার পরে সারাদিন হাঁটছেন, হাঁটার পরে একটু তো ক্লান্তি লাগবেই, যদিও খাবারে কিন্তু দেখেন সারাদিন হাঁটছে, খাবারে কিন্তু ক্ষুধা ওই রকম লেভেলের নাই। কারণ দিনই কাজে যদি আপনি যান, তাইলে ক্ষুধা আপনাকে কোনোদিনই সমস্যা বা আপনাকে আটকে রাখবে না, ক্ষুধা আপনার জন্য কোনো বড় প্রবলেম হবে না। কিন্তু দুনিয়ার কোনো কাজ করেন, দেখবেন কিছুক্ষণ পর পরই ক্ষুধা লাগে, আরো খাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউন কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। কাফেররা হচ্ছে তারা কেবল খাই দাই, দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাও ফুর্তি করে, এটা কাফেরদের কাজ। ইমানদারদের কাজ এটা না। ইমানদাররা কেবল খাওয়া দাওয়া ফুর্তি করে ইত্যাদি নিয়ে তারা ব্যস্ত থাকে না, বিকজ দে হ্যাভ এ গ্রেটার পারপাস ইন দেয়ার লাইফ। তিনি সেখানে গেলেন। ওইখানে যাওয়ার পর ওই এলাকার লোকেরা ভয়াবহভাবে খারাপ ছিল, এত খারাপ ছিল যে সেখানে এরা মেহমানদারি করতো না, এরা একজন আরেকজনের সম্পদ লুট করে নিয়ে যেত, এদের মধ্যে আমানতদারিতা কোনো কিছুই ছিল না। এরা সাধারণ একেবারে সহজ, মানে যারা সাধারণ মানুষ, এদের উপর জুলুম অত্যাচার করত, ইত্তকার যত খারাপ জিনিস আছে সব এখানে ছিল। সেখানে যাওয়ার পর তাদের ওই এলাকার যে দেয়াল, আপনাদের একটা বাউন্ডারি, যেমন এই অঞ্চলে একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারিটা ভেঙে তিনি বললেন যে বাউন্ডারিটা দেখছেন, তারা দেখলেন যে বাউন্ডারিটা ইউরিদু আইয়ান কদ্দা, ওই বাউন্ডারিটা দেয়ালটা ভেঙে পড়ছিল। খিদির আলাইহিস সালাম বললেন চলো আমরা এই বাউন্ডারিটা, কিন্তু তারা ক্লান্ত হয়ে গেছেন। এর আগে ওই এলাকার লোকদেরকে গিয়ে বলেন আমাদেরকে একটু খাবার দাও না, বলে না আমরা মেহমানদারি করি না, তোমাদেরকে আমরা চিনি না, তোমাদেরকে কেন খাবার দেবো। এর মধ্যেই খিদির আলাইহিস সালাম কি করলেন, দেখলেন যে ওই যে দেয়ালটা ভেঙে পড়ছে, খিদির আলাইহিস সালাম দেয়ালটা তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালাম তো প্রচন্ড রাগান্বিত, এর আগেও দুইবার রাগ করছেন, এবার তৃতীয় রাগ, যে কি ব্যাপার, এদের কাছে খাবার চাইলাম, ওরা খাবার দিল না, তা আপনি তাদের কাছ থেকে খাবারও পাইলেন না, আবার একটা দেয়াল আপনি তৈরি করে দিয়েছেন। ঠিক আছে, দেয়াল করে দিয়েছেন, আমার কোনো সমস্যা নেই, দেয়াল করে দিয়েছেন, ওদের কাছ থেকে কিছু পয়সা নেন, পারিশ্রমিক নেন। খিজির আলাইহিস সালাম বললেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, যাও, আমার সাথে আর থাকতে পারবে না, কারণ তুমি 3 বার চুক্তি লঙ্ঘন করেছো, আমার সাথে আর থাকতে পারবে না। এবং খিজির আলাইহিস সালাম তাকে বিদায় দিয়ে দিলেন। কিন্তু যাওয়ার আগে আবার ওই যে এই গল্পের ঘটনা, যেটা কেন হয়েছে এটা তিনি তার জন্য ব্যাখ্যা করছেন। ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা, ওই যে সালিহা, ফারাদা রাব্বুকা ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক ওয়া মা ফাআলতুহু আন আমরি যালিকা তা'উযীরু মা লাম তাসতি আলাইহি সাবরা। তিনি বললেন খিদির আলাইহিস সালাম যে এই যে দেয়ালটা আমি নির্মাণ করে দিয়েছি, এই দেয়ালটা কি কার ছিল জানো, এখানে লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, এখানে দুটো ইয়াতীম গোলাম আছে। গোলাম মানে হচ্ছে শিশু, গোলাম মানে আমাদের দেশে গোলাম মানে হচ্ছে চাকর না, গোলাম মানে শিশু কোরআনের ভাষায়। দুটো শিশু আছে, এই শিশু হলো ইয়াতীমাইনা, তারা ছিল ইয়াতীম, তাদের বাবা মা দুজনই মারা গেছে। কিন্তু ওয়া কানা আবুহুমা সালিহা, বাবাটা ছিল খুব ভালো মানুষ, সালিহা, বাবা কি ছিল, ভালো মানুষ ছিল, সালেহ নেককার। ওই যে আল্লাহু ইয়াতাওয়াল্লা সালিহিন, আল্লাহ নেককার ভালো মানুষদের বন্ধুত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন। পিতা মাতা এরা দুজন যখন মারা যাচ্ছিল, তাদের কিছু টাকা পয়সা ছিল। এই এলাকার লোকেরা এত খারাপ এবং এরা এত আমানত, মানে এত খেয়ানতওয়ালা, এত জুলুমবাজ এবং গরিবদের উপর বা অসহায়দের উপর এত অত্যাচারী যে তাদের উপর তারা নির্ভর করতে পারলেন না। এই যে দেয়াল, এলাকার যে দেয়াল বাউন্ডারি, এই বাউন্ডারির নিচে একটা জায়গায় গর্ত করে তাদের টাকা পয়সাগুলো, সোনাদানাগুলো সব এখানে রেখে গিয়েছেন এবং আল্লাহকে বললেন আল্লাহ এটা আমাদের সন্তানদের জন্য রাখা সম্পদ, তুমি এগুলোকে প্রিজার্ভ করে ওদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দিও। এবং তুলে দেওয়ার ব্যবস্থাপনাটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুগের নবী এবং এই পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন, জ্ঞানীদের মধ্যে একজন, এই দুইজনকে পাঠিয়ে দিলেন, যাও ওই যে দুটো শিশু আছে না, ওই শিশুদের দেয়ালটা তৈরি করে দিয়ে আসো, কিন্তু কোনো বিনিময় নেওয়া যাবে না। কাম একটাই, তা হচ্ছে যে বাবা ছিল ভালো মানুষ। আপনি যদি দিনদার হন আপনার কোনো টেনশন নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার মৃত্যুর সময় তিনি তার সন্তানদেরকে ডাকলেন, ও ইউসিহিম, তিনি তাদেরকে ওসিয়ত করছিলেন যে তোমরা এই করবে। এর মধ্যে
একজন এসে বললেন আপনার সন্তান তো খুবই গরিব, ওমর ইবনে আব্দুল আজিজ, মনে রাখবেন উমাইয়া খলিফা, তার চেয়ে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাকে পঞ্চম খলিফা হিসেবে আমরা খোলাফায়ে রাশেদের মধ্যে পঞ্চম খলিফা হিসেবে আমরা তাকে মনে করি। ওমর ইবনে আব্দুল আজিজ আমাদের দেশের কখনো কখনো যারা প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হয় তাদের তো পিওনের কাছে 600 অথবা 700 কোটি টাকা পাওয়া যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে। আবার এরকম অনেকজন আছে যে তার কাজের মহিলা, তার অ্যাকাউন্টে প্রায় 450 কোটি টাকা পাওয়া গেছিল। কিন্তু তাইলে একজন ব্যক্তির কাছে কি পরিমাণ টাকা থাকতে পারে, তিনি তো ওইখানকার। আর তৎকালীন যুগে খলিফা মানে কিন্তু এটা আমেরিকান প্রেসিডেন্টের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু তিনি যখন তার ইন্তেকালের সময় লোকেরা এসে বলেন আপনার সন্তানদের তো কিছু না, ওরা তো খুবই গরিব, ওরা খুবই গরিব, ওদেরকে কিছু টাকা পয়সা দিয়ে যান না। তিনি বলেন না, ওদেরকে ডাকিন। ডেকে তিনি তাদেরকে বললেন আমি তোমাদেরকে কোরআনের একটা আয়াত দিয়ে যাইতেছি তোমাদের জন্য। তাহলে যে ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাজ্জালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, ব্যাস আমার বন্ধু হচ্ছেন আল্লাহ এবং তিনি নেককার দিনদার আল্লাহওয়ালাদের তিনি বন্ধুত্ব গ্রহণ করেন, তিনি তাদের বন্ধু হয়ে যান এবং তিনি তাদের সকল সমস্যার সমাধান করে দেন। যাও তোমাদের জন্য আমি এটা দিয়ে গেলাম, আমি তোমাদেরকে কোনো পয়সা দিতে পারবো না, আমার কোনো টাকা পয়সা নাই। অথচ তার বাবা ছিলেন গভর্নর, তিনি নিজে গভর্নর ছিলেন, তার অনেক বড় ব্যবসা ছিলেন, কিচ্ছু নাই, সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। এবং তার স্ত্রী কিন্তু গভর্নর, তার স্ত্রী কিন্তু তৎকালীন যে খলিফা ছিল, খলিফার মেয়ে ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী, কি পরিমাণ সম্পদের মালিক হতো, সব দিয়ে দিয়েছেন। তিনি বলেন আমি দিতে পারবো না, আমি যদি দেই তাহলে মানুষের সম্পদ তোমাকে দিতে হবে, আমি জুলুম করতে পারবো না। ইতিহাস বলে পরবর্তীতে এর 10-15 বছর পর তার সন্তানরা এত পরিমাণ টাকা পয়সার মালিক হয়েছিলেন যে এক একজন 80, 40টা, 80টা, 100টা, 200টা করে ঘোড়া ভর্তি, ঘোড়া এবং সুসজ্জিত ঘোড়া, অস্ত্র শস্ত্রওয়ালা সুসজ্জিত ঘোড়াগুলো আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তারা দান করে দিতেন। এত পরিমাণ সম্পদের মালিক হয়েছেন কেবল বাবার কারণে। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমি আপনাদেরকে বলছি আল্লাহর বন্ধুত্ব গ্রহণ করুন, আল্লাহকে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাদের একমাত্র সম্পদ বানান, আল্লাহর সাথে রিলেশন, এন্ড সি হোয়াট হ্যাপেন্স। আপনি দেখুন কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেছেন, আমি মুমিনদের অবস্থা দেখে আমি অবাক হয়ে যাই, বিস্মিত হয়ে আমি হাসি। মুমিনদের জন্য আল্লাহ যে সিদ্ধান্তই নেন না কেন, ওটা অ্যাপারেন্টলি ওর জন্য ক্ষতিকর, কিন্তু আসলে ওটা তার জন্য কল্যাণকর। বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরু মিন ক্বাবালিহিল আযাব। আপনি বাহ্যতে দেখতে পাচ্ছেন যে এটা তো ক্ষতি আমার জন্য, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। যা দেখছেন আপনি বাহ্যতে এটা আপনার জন্য ক্ষতিকর, কিন্তু ইন্টারনালি এটি আপনার জন্য ব্যাপক কল্যাণকর। আল্লাহ সুবহানাহু সিদ্ধান্তের কাছে অবনত হন এবং নিজকে ভালো মানুষ বানান। নিজকে ভালো মানুষ মানে মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য, মসজিদের বাইরে আপনি সবাই মানে যত আকাম কুকাম আছে সব মসজিদে বানাইতেন, রাস্তায় টাকাও চুরি করতেছেন, অথবা মানুষের টাকা আপনি ব্যাংকের থ্রুতে 1000 কোটি টাকা আপনি নিয়ে গিয়েছেন। এইরকম দিনদার মানুষের দরকার আল্লাহর নাই। কেবল প্রকৃত দিনদার যেন আমরা হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা শাত্তিস শামলাল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহ, আমরা তোমাকে আমাদের বন্ধু বানাতে চাই। আল্লাহ, তুমি আমাদের বন্ধুত্ব অনুগ্রহ করে গ্রহণ করো। আল্লাহ, আমাদের এতটুকু হাদিয়া তুমি গ্রহণ করো। আল্লাহ, আমাদের অন্তরটাকে তোমার প্রতি রুজু করে দাও, আমাদের অন্তরটাকে তোমার প্রতি মায়াল করে দাও। আল্লাহ, তোমার ভালোবাসা, তোমার রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দাও। প্রকৃত সালেহ নেককারদের অন্তর্ভুক্ত আমাদেরকে হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের পরিবারগুলোকে তোমার কাছে ছেড়ে দিলাম। আল্লাহ, আমাদের পরিবারগুলোকে তুমি দিনদার পরিবার হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আমরা আমাদের পিতা মাতার জন্য ওয়ালাদিন সালিহিন হতে পারি, উত্তম সন্তান, নেককার সন্তান হতে পারি। আল্লাহ, আমাদের পিতা মাতার জন্য তুমি আমাদেরকে নেককার সন্তান বানিয়ে দাও, তাদের জন্য দোয়া করতে পারি। আল্লাহ, তুমি সেই তৌফিক দান করো। আল্লাহ, আল্লাহ তাদের হক আদায় করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ, আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ,
যারা বেঁচে আছেন তাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ, তাদের এই রহমতের ছায়াটাকে আমাদের জন্য তুমি দীর্ঘায়িত করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশের মুরব্বীদেরকে তুমি রক্ষা করো আল্লাহ, যুবকদেরকে তোমার দ্বীনের জন্য নিয়োজিত করো আল্লাহ। আল্লাহ যারা শিশু আছেন তাদেরকে তুমি তোমার দ্বীনের উপর তৈরি করো আল্লাহ, তাদেরকে দ্বীনি তারবিয়ত দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের রাষ্ট্রকে সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে তুমি রক্ষা করো আল্লাহ। আমাদের সবাইকে তুমি তোমার নিরাপত্তার চাদরে ঢেকে দাও আল্লাহ। এই মসজিদের সকল মুসল্লিকে তুমি রক্ষা করো আল্লাহ, তাদের দিনদারি তুমি বাড়িয়ে দাও। তোমার বন্ধু হিসেবে আমাদেরকে অনুগ্রহ করে কবুল করে নাও আল্লাহ, তোমার বন্ধু হিসেবে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। তোমার বন্ধুত্ব কেবল আমাদের একমাত্র আশ্রয় হিসেবে গ্রহণ করে নাও আল্লাহ। আকুলু কওলি হাযা ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান